নদিয়ার হরিণঘাটা বিধানসভার বিজেপি বিধায়ক অসীম সরকারের সাম্প্রতিক এক বক্তব্যকে ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। অভিযোগ, মুসলিম সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন ওই বিধায়ক। এই মন্তব্যের প্রতিবাদে পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানায় অসীম সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ফুরফুরা শরীফ ফাউন্ডেশনের তরফ থেকে। তাদের দাবি, অসীম সরকারের এহেন মন্তব্যের জেরে বাংলার সম্প্রীতি নষ্ট হবে। শুধু তাই নয়, এর ফলে বাংলার অশান্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। এর পাশাপাশি তারা জানান, অবিলম্বে বিধায়ক অসীম সরকারকে ক্ষমা চাইতে হবে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। যেটা আদি কোরআন ছিল, সে কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়। জেনে রাখুন, ইতিহাস আমার কাছে আছে, পিকে হিটলার লেখা ইতিহাস আমার কাছে আছে। এবং তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। কোরআনে লেখা। কোন ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে, আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্রাব করি। সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ। এইভাবে শিক্ষা দিয়ে আজ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, মা বোনদের উপর অত্যাচার করা হচ্ছে। দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো। এটা কোনো মানবতার কাজ? অসীম সরকারের যে কুরুচিকর কথা বারংবার বলছে, সেই কথা যাতে বন্ধ হয় এবং আমরা যাতে হিন্দু মুসলমান সকলে আপোষে ভাই ভাই হয়ে থাকতে পারি, এই কারণে এসেছিলাম, যাতে ওই ধরনের কথা যাতে অসীম সরকার বন্ধ করে এবং ও অবিলম্বে যাতে ক্ষমা চায়। এই কারণে আমরা থানায় এসেছিলাম একটা এফআইআর করতে। থানা আশ্বাস দিয়েছে এবং তদন্ত করার একটা সুষ্ঠু যাতে তদন্ত হয় এবং এই যে এফআইআরগুলো এগুলো সমস্ত থানায় হয়, একত্রিত হয়ে বিএনএস হয়ে তারপর হয়তো দিল্লি পুলিশ দেখে। আমাদের আশ্বাস দিয়েছে ওইভাবে।